আদম তুমি নিজেই তো অপরাধী। আমি আল্লাহ তোমাকে বলেছিলাম ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। এরে আদম ওই গাছের তলে তুমি যাইবা না, যদি যাও ফাতাকুনা মিনাজ জালিমিন, তুমি জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাইবা। কিন্তু আমি তো ওই গাছের তলে গেলাম, ওই বৃক্ষের ফল আমি খাইলাম, আল্লাহ জান্নাত থেকে বের করে দিয়েছে। কিন্তু আমি যদি সুপারিশ করতে যাই, আমার আল্লাহ যদি বলে আদম আমি আল্লাহ তোমারে কি বলছিলাম তুমি কি করলা, আমি আদম তো অপরাধী, আমাকে ছেড়ে দিয়া আর একজন পয়গম্বর আছে, ওই নবীর কাছে যা। ওই নবীর নাম হলো ইব্রাহিম খলিলুল্লাহ। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আদম নবীর কাছে যাও, এই মুহূর্তে ইব্রাহিম খলিলুল্লাহর কাছে যাও, দৌড়ায় ইব্রাহিম খলিলের কাছে যাবে। ও ইব্রাহিম খলিলুল্লাহ আপনাকে আল্লাহর বন্ধু বলে? হ্যাঁ আমি আল্লাহ তাআলা আল্লাহর একজন পয়গম্বর। আল্লাহ আমাকে বন্ধু হিসাবে টাইটেল দিয়েছে, খলিলুল্লাহ টাইটেল দিয়েছে খলিলুল্লাহ। আমাদের নবী বলেছিল আল্লাহ আপনি ইব্রাহিমকে দিলেন খলিলুল্লাহ টাইটেল, উপাধি দিয়েছেন গো আল্লাহ, আমাকে কি দিয়েছেন? আল্লাহর পয়গম্বরকে আমার আল্লাহ ডেকে বলল এ আমার বন্ধু, আমি আল্লাহ আপনাকে যা দিয়েছি 1,00,000 বা 2,24,000 নবী, অসংখ্য নবী রাসূল দুনিয়াতে আসছে, আমি কাউকে এমন মর্যাদার অধিকারী বানাই নাই, আমি কাউকে এমন সুবিধা দেই নাই, আপনাকে যা দিয়েছি গো নবী ইব্রাহিম খলিলুল্লাহকে আমি আল্লাহ শুধু খলিলুল্লাহ টাইটেল দিয়েছি। খলিলুল্লাহ কিসকো কাতে খলিলুল্লাহ ইহাকে বলা হয় যে খলিল আল্লাহর জন্য জীবন বিলীন করে দিতে পারে, তার আল্লাহর জন্য সব করে দিতে পারে। মুস্তাফা রহমাতাল লিল আলামিন। একটু জিকির করি লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত কাটানিশার মুরাহাটি শিশু কিশোর কমিটির উদ্যোগে 18তম বার্ষিক ইসলামী মহার সম্মেলনের আজকের সুনামধন্য সভাপতি সাহেব মুআজ্জাজ উলামায়ে কেরাম প্যান্ডেলের নিচে বসে আছেন, এলাকার সর্বস্তরের মুসলমান ভাইরা, মাইকের আওয়াজ যাদের কানে পৌঁছেছে সম্মানিতা আমার মা ও বোনেরা, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া যে আল্লাহ আপনি আমাকে অত্যন্ত মহাব্বত করে ভালোবেসে অনুগ্রহ করে কোরআন হাদিসের আলোচনা শোনার জন্য আল্লাহ আমাদের সকলকে বাড়ি থেকে প্যান্ডেলের নিচে আসার এবং বসার তৌফিক দান করেছেন। শুকরিয়া তান আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। প্রিয় হাজিরিন, আমি আপনাদের খেদমতে পবিত্র কালামুল্লাহ হইতে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিসের ভান্ডার থেকে একখানা হাদিসের টুকরা তেলাওয়াত করছি। আয়াত আর হাদিসকে সামনে রেখে সংক্ষিপ্ত কয়েকটি কথা বলবো। আল্লাহ আমাকে তৌফিক দিলে, ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। প্রিয় হাজিরিন,
বর্ণার হযরত বলেছে 10টার সময় হাজির হবে। এরপর আমাদের যে ঢাকার মেহমান অত্যন্ত সুন্দর ভাইরাল মানুষ, তারই ভাইরাল বক্তা খুঁজে উনিও আসতেছেন, ঢাকা থেকে আসতেছেন, বলছে যে আমি ভৈরব কাছাই গেছি। ভৈরবতে আসতে ঘন্টানের সময় লাগবে। আমি আপনাদের সামনে এলাকার সন্তান হিসাবে জায়াত পড়েছি, হাদিস পড়েছি, সামনে রেখে কিছু কথা বলবো। আল্লাহ যেন আমাকে এখলাসের নিয়তে বলার, আপনাদেরকে এখলাসের নিয়তে শোনার জন্য তৌফিক দান করে, সকলে বলি আমিন। প্রিয় হাজিরিন, এই পৃথিবীতে যারা আছে মানুষ, আমরা একের পর এক সবাই বিদায় হয়ে যেতে হবে। এই পৃথিবীতে আমাদের আগে বহু মানুষ ছিল, এর আগে বহু মানুষ ছিল। আমাদের নবী থেকে এ পর্যন্ত, হযরতে আদম নবী থেকে এ পর্যন্ত যত মানুষ আসছে একের পর এক বিদায় হয়ে যাইতেছে। ওই মানুষদেরকে লক্ষ্য করে আল্লাহ বলেন, মানুষ তোমরা ওই দিনের কথা স্মরণ করো, ওই দিনের কথা তোমরা স্মরণ করো। আল্লাহ বলেন, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। ওই দিনের কথা স্মরণ করো যেদিন তোমরা আল্লাহর দরবারে হাজিরা দিতে হবে। ঠিক না বিঠি? না হাজিরা দেওয়া লাগতো না? সারা জিন্দিগি লেগে আসছি মনে করেন? না, বাবার আগে ছেলে যাই, ছেলের আগে বাবা যায়, মেয়ের আগে মার আগে মেয়ে যাই, মার আগে একের পর এক যাইতেছে। আসার সিরিয়াল আছে কিন্তু যাওয়ার এই কারণে আল্লাহ কয়, ওয়াত্তাকু ইয়াওমা তুরজাউনা ফীহি ইলাল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ কয়, ওই মানুষ ওই দিনটাকে স্মরণ করো, ওই দিনকে ভয় করো যেদিন তোমরা আমি আল্লাহর দরবারে দাঁড়াইয়া তোমার কৃতকর্মের জীবনের সমস্ত হিসাব আল্লাহর কাছে দিতে হবে। জোরে কোন সুবহানাল্লাহ। ওয়াত্তাকু ইয়াওমা তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফফা কুল্লু নাফসিম মা কাসাবাত ওয়া হুম লা ইযলামুন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। ওই দিনকে স্মরণ করো, ওই দিনের কথা তোমরা স্মরণ রাখো। ওই দিন কোন দিন? কিয়ামতের দিনের কথা উল্লেখ করা হয়েছে। ওই দিনটাকে স্মরণ করো যেদিন তোমরা মাবুদের দরবারে হাজিরা দিতে হবে। আল্লাহ কয়, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। ওই দিনকে স্মরণ করো যেদিন মাবুদের দরবারে তোমরা ফিরে যেতে হবে, যেদিন আল্লাহর দরবারে তোমরা হাজিরা দিতে হবে। আল্লাহ কয়, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। ওই দিনটাকে স্মরণ করো যেদিন তোমরা মাবুদের দরবারে ফিরে যেতে হবে। আল্লাহ কই, সুম্মা তুওয়াফফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইযলামুন। ও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ তোদেরকে জানায়া দিলাম, ওই দিন এমন একটা দিন হবে যেই দিন তোমরা নিজের কৃতকর্মের হিসাব, প্রত্যেকের হিসাব, নিজের হিসাব নিজেই দিতে হবে। তবে কেমনি দিবা জানুনি? আইরল কাটানি সার বাজারে 1000 টাকা নিয়ে গেলা, সদাই করে নিলা, কিন্তু মার কাছে গিয়ে হিসাব দেওয়া যায় না, আব্বার কাছে যাই হিসাব দেওয়া যায় না। 1000 টাকা নিয়ে যদি হিসাব যদি তোমার জন্য দেওয়া অসম্ভব হয়ে যায়, কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ কই জীবনের সমস্ত হিসাব ওই দিন আল্লাহ নেবে। আল্লাহ কো, মানুষেরা সুম্মা তুওয়াফফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইযলামুন। ও দুনিয়ার মানুষেরা, ভালো কর্ম যদি করো ভালো কর্মের ফলও দেওয়া হবে, খারাপ কর্ম যদি করো খারাপ কর্মের ফলও ওই দিন তুমি পাইবা। ভালো যদি দুনিয়াতে করো ভালোটা, ভালো ফল দুনিয়াতে আখিরাতে পাইবা।
খারাপ কর্ম দুনিয়াতে করলে খারাপের ফলও তুমি পাইবা, শুধু পাইবা তা নয়, আল্লাহ কয় সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিম মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। এর মানুষ তুমি যা পাওয়ার পরিপূর্ণভাবে তোমাকে দেওয়া হবে। তুমি যদি পরিপূর্ণভাবে তুমি গুনাহ করে থাকো, গুনার প্রতিফল পরিপূর্ণভাবে তুমি পাইবা। আর যদি নেক আমল যদি করে থাকো, চুল পরিমাণ নেক আমল করলো, পরিপূর্ণ যাজা এবং খাইর আল্লাহ কঠিন কিয়ামতের ময়দানে তোমার কাছ থেকে নেওয়া হবে। আল্লাহ কয় ওয়া হুম লা ইউযলামুন, আমি আল্লাহ কোন বান্দা বান্দির প্রতি জুলুম করব না। ওয়া হুম লা ইউযলামুন, এক কাপ চা খাইলে বিচার উল্টা জানা, হ্যাঁ ঘুরে না ঘুরে সকলে না। এই কারণে ন্যায় বিচার যারা করবে তাদেরকে আল্লাহর আরশে ছায়ার নিচে আল্লাহ জায়গা দিবে। জোরকন সুবহানাল্লাহ। এটা ন্যায় বিচার যদি করতে পারে। ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিম মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ কো মানুষ রে, পরিপূর্ণ তোমাকে দেওয়া হবে যদি পরিপূর্ণ তুমি নেক আমল করে থাকো। একটা চুল পরিমাণ গুনাহ যদি করো এটাও ধরা হবে, একটা চুল পরিমাণ গুনাহ যদি করে থাকো এটাও ধরা হবে। আল্লাহ বলেন কোনো দিক দিয়ে ছুটবে না। 500 টাকা বাজার করতে সদাই করতে যাইয়া 200 টাকা ভুল পড়ে গেছে, এমন নয়। আল্লাহ কয় সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিম মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। পরিপূর্ণভাবে যা পাইবা, পরিপূর্ণ যদি নেক আমল করো পরিপূর্ণভাবে তোমাকে দেওয়া হবে। আর পরিপূর্ণ তুমি যদি বদ আমল যদি করে থাকো, বদ আমলের পুরস্কার তুমি পাইবা। বদ আমলের কি পাইবা জানোনি? জাহান্নামের লাকড়ি হইয়া যাইবা। আল্লাহ কো মানুষ ওয়া হুম লা ইউযলামুন, ওই দিন আমি আল্লাহ কোনো মানুষের প্রতি জুলুম করব না। ও দুনিয়ার মানুষেরা, আমি কোন মানুষের প্রতি জুলুম করব না। ওয়া হুম লা ইউযলামুন, যে যেটা পাওয়ার পরিপূর্ণভাবে দেওয়া হবে। পরিপূর্ণ নেক আমল করলে পরিপূর্ণ নেক আমলের যাজা এবং দেওয়া হবে। এর দুনিয়ার মানুষেরা গুনাহ করলো, পরিপূর্ণভাবে বদলা তুমি পাইবা। ওয়া হুম লা ইউযলামুন, আল্লাহ বলে কোনো বান্দা বান্দির প্রতি আমি আল্লাহ জুলুম করব না। ও দুনিয়ার মানুষেরা, দুনিয়াতে মানুষ যখন বিচার করতে যাই 5 টাকা দিয়ে 1 কাপ চা খাওয়াইলে বিচার উল্টা করে। আল্লাহ কো মানুষ আমি তেমন নই রে। ও দুনিয়ার মানুষেরা, তুমি যা করবা পরিপূর্ণভাবে ফল পাইবা। ভালো কর্ম করলে ভালো কর্মর ফল পরিপূর্ণভাবে পাইবা। আর দুনিয়াতে তাইকা যদি বদ আমল করো, বদ আমলের তুমি পরিপূর্ণভাবে পাইবা। ওয়া হুম লা ইউযলামুন, আমি কারো প্রতি জুলুম করব না। সুবহানাল্লাহ। কোন জুলুম আল্লাহ করবে না। জোরে কোন সুবহানাল্লাহ। واتقوا يوما ترجعون فيه إلى الله ثم توفى كل نفس ما كسبت وهم لا يظلمون। زوري زوركم سبحان الله। আল্লাহ বুঝাইতে চাই এই আয়াতের দ্বারা তোমরা বুঝিনি। ও দুনিয়ার মানুষেরা, কঠিন কিয়ামতের ময়দানের কথা আল্লাহ বলল। ওই দিনটাকে স্মরণ করো যেদিন তোমরা দাঁড়ায়া তোমাদের পরিপূর্ণ হিসাব দিতে হবে। দুনিয়ার মানুষেরা রে, আমার জীবনের শুরু থেকে নিয়া শেষ পর্যন্ত যদি মাহবুদের দরবারে হিসাব দেই, আল্লাহর দয়া ছাড়া তো সম্ভব হবে না। আল্লাহ কই কিভাবে তুমি তোমার হিসাবগুলি দিবা? ও দুনিয়ার মানুষেরা, ওই দিনের কথা স্মরণ করো যেদিন দাঁড়াইয়া তোমার কৃতকর্মের হিসাব পরিপূর্ণভাবে আল্লাহর কাছে দিতে হবে। ওই দিনের কথা চিন্তা করো। আল্লাহর নবী বলেন
দুনিয়ার মানুষেরা ওই দিনটা কেমন হবে জানুনি? ও দুনিয়ার মানুষেরা, দুনিয়া এমন একটা দিন হবে 50,000-এর মতো হবে, এমন একটা দিন হবে রে ভাই, দিন যায় না, দিন যায় না। এখন তো বছরে বছর চলে গেছে, ওই সময় একটা দিন হবে 50,000-এর, দুনিয়ার 50,000-এর মতো। জুড়ে কোন সুবহানাল্লাহ। ওই কঠিন কিয়ামতের ময়দানে দাঁড়াইতে হবে আল্লাহর দরবারে। আল্লাহর দরবারে দাঁড়ায়া আপনি আমার জীবনের আমলনামার হিসাব দিতে হবে। কি করছো না করছো আল্লাহকে পরিপূর্ণভাবে হিসাব দিতে হবে, একটা হিসাবও হেরফের হবে না। এর দুনিয়ার মানুষেরা, এই জন্য আল্লাহর নবী বলেছে ওই কঠিন কিয়ামতের ময়দানে মাথার সামনে সূর্য থাকবে, মানুষও বেভোর হয়ে যাবে। আরে আমরা কি করব বা কোথায় যাব, কার কাছে যাব? মানুষ তখনও চিন্তায় পড়ে যাবে। এই হাসরের ময়দানে এত বছর দাঁড়ায় থাকবে ও দুনিয়ার মানুষেরা, 50,000 বছরের রাস্তা এই জায়গাতে দাঁড়ায় থাকবা, কি হিসাব দিবা আল্লাহর দরবারে? ওই সময় মানুষের মাথার সামনে সূর্য আসবে, মানুষগুলি বেভোর হয়ে যাবে, মানুষগুলির মাথার মধ্যে সূর্যের তাপগুলি লাগতেছে। মানুষের মাথার সামনে একবারের সামনে আধ সামনে সূর্যরা চলে আসবে। এখন দুনিয়া থেকে সূর্যের দিকে তাকাইলে উপর দিকে তাকানো যায় না। ওই সময় কঠিন কিয়ামতের ময়দানে মাথার সামনে সূর্য আসবে। এখন চিন্তা করে দেখেন কি অবস্থা হবে। মানুষ পাগল হয়ে যাবে, পাগলের ন্যায় হবে। আমরা কার কাছে যাব, কোথায় যাব, কার কাছে গেলে আজকে এই সমাধান হবে? বলে কিসের সমাধান? আমার আল্লাহ যেন এই হাসরের ময়দানের বর্তমানে যেন আল্লাহ বিচার আরম্ভ করে দেই। আমরা জান্নাতে যাই আর জাহান্নামে যাই, সেটা হলো পরের ব্যাপার। আগে আমার আল্লাহ যেন হাসরের বিচার আচার আরম্ভ করে দেই, এই দরখাস্তর জন্য পাগল হয়ে যাবে। কার কাছে যাব, কার কাছে গেলে এই জিনিসটা সমাধান হবে? ওই মানুষগুলি কান্নায় বেভোর হয়ে চিন্তায় পড়ে যাব, কার কাছে যাব, কার কাছে গেলে সমাধান হবে? সমস্ত মানুষ চিন্তায় পড়ে গিয়া সর্বপ্রথম যাবে আদম পয়গম্বরের কাছে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। কহাইরি এখন কি করব? মাথার সামনে সূর্য আসছে, এখন তাকায় দেখে সূর্যের দিকে তাকানো যায় না, আদাত সামনে সূর্য আসবে। এখন অবস্থাটা কেমন হয়েছে? মাথার মস্তগুলি গলে গলে জমিনে পড়ে যাবে। অবস্থা কি হবে চিন্তা করে। ওই দিন কঠিন কিয়ামতের ময়দানে মানুষ বাড়ি কি করতে হবে, কোথায় যাবে, কার কাছে গেলে আল্লাহ আজকে কমসে কম এই মুহূর্তে বিচার আসার শুরু করে দেয়। জাহান্নামে দিয়া কর, জান্নাতে এটা পরের বাবা, আগে যেন আল্লাহ বিচারটা শুরু করে দেয়। যেরকম সুবহান। কার কাছে যাবে? সর্বপ্রথম আদম আলাইহিস সালামের কাছে যাবে। যেরকম সুবহান। আদম নবী, কে রে তোমরা? সমস্ত মানুষ দৌড়ে আদম নবীর কাছে যাবে। কে? আমরা হইলাম আদম সন্তানেরা। আল্লাহ তাআলা আপনারে নিজ কুদরতিভাবে মায়া করে মহাব্বত করে আল্লাহ আপনাকে সৃষ্টি করছে। এখন আমরা তো মুসিবতে পড়ে গেছি, মাথার সামনে সূর্য, গরমের তাপে আর সহ্য করতে পারি নাই। আপনি কি করেন? আল্লাহর কাছে দরখাস্ত করেন, আল্লাহ নিয়ে আপনার মুনাজাত অবশ্যই মঞ্জুর করবে। আপনি হলেন আল্লাহর একজন প্রথম পয়গম্বর। যেরকম সুবহানাল্লাহ। এখন আদম নবী আর কয়, আমি যে তোমাদের জন্য সুপারিশ করবো, আমি আদম আলাইহিস সালাম তো আল্লাহর কাছে অপরাধী। যেরকম সুবহানাল্লাহ। আমরা জীবনে যে কত অপরাধ করছি, কিন্তু আমরা যে অপরাধী এই কথা আমরা কই না, ঠিক না বেড়ি? বাঙালি এত সালা, সৌদি আরবে স্বর্ণের টুকরা ফাইয়া গিল্লা, বাংলাদেশও ফাইখানা কইরা পরিষ্কার কইরা বিচ্ছা খাইলা, এমন আসেনি না? না, বহু আগে শুনছি। ওই সময় আদম নবী এদেরকে ডাইকা বললেন, আমি যে তোমাদের জন্য সুপারিশ করবো, আমি নিজে তো অপরাধী। তখন আদম নবী কয়, ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাল যালিমিন। যেরকম সুবহানাল্লাহ। আদম নবীকে, আদম সন্তানেরা, আমি যে তোমাদের জন্য সুপারিশ করব, আল্লাহ তো আমাকে বলেছিল ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। আদম, তুমি সব কইরো, ওই গাছের তলে তুমি যাইও না, গাছের তলে
তুমি যাই না, লম্বা ইতিহাস, গাছের তলে তুমি যাইবা না। ওয়ালা তাকরাবা হাযিহি শাজারাতা ফাতাকুনা মিনাল যালিমিন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ওই সমুদ্রতে আদম নবী ডাক দিয়া বলল, আদম সন্তানেরা, আমি যদি তোমাদের জন্য সুপারিশ করতে যাই, আমার আল্লাহ আমাকে বলেছিল আদম রে ওই গাছের তলে তুমি যাইবা না, যদি যাও ফাতাকুনা মিনাজ জালিমিন, তুমি জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাইবা। আমি আদম নবী কি জবাব দিব আল্লাহর দরবারে? আমি যদি তোমাদের জন্য সুপারিশ করতে যাই, আমি যদি বলি আল্লাহ আদম সন্তানে আসছে হাসরের ময়দানে বিচার আরম্ভ করে দেন, আল্লাহ যদি বলে রে আদম তুমি নিজেই তো অপরাধী, আমি আল্লাহ তোমাকে বলেছিলাম ওয়ালা তাকরাবা হাযিহি শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন, এরে আদম ওই গাছের তলে তুমি যাইবা না, যদি যাও ফাতাকুনা মিনাজ জালিমিন, তুমি জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাইবা। কিন্তু আমি তো ওই গাছের তলে গেলাম, ওই বৃক্ষের ফল আমি খাইলাম, আল্লাহ জান্নাত থেকে বের করে দিয়েছে। কিন্তু আমি যদি সুপারিশ করতে যাই, আমার আল্লাহ যদি বলে আদম আমি আল্লাহ তোমারে কি বলছিলাম তুমি কি করলা, আমি আদম তো অপরাধী, আমাকে ছেড়ে দিয়া আর একজন পয়গম্বর আছে, ওই নবীর কাছে যা। ওই নবীর নাম হলো ইব্রাহিম খলিলুল্লাহ। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আদম নবীর কাছে যাও, এই মুহূর্তে ইব্রাহিম খলিলুল্লাহর কাছে যাও, দৌড়ায় ইব্রাহিম খলিলের কাছে যাবে। ও ইব্রাহিম খলিলুল্লাহ, আপনাকে আল্লাহর বন্ধু বলে? হ্যাঁ, আমি আল্লাহ তাআলা আল্লাহর একজন পয়গম্বর, আল্লাহ আমাকে বন্ধু হিসাবে টাইটেল দিয়েছে, খলিলুল্লাহ টাইটেল দিয়েছে খলিলুল্লাহ। আমাদের নবী বলেছিল আল্লাহ আপনি ইব্রাহিমকে দিলেন খলিলুল্লাহ টাইটেল, উপাধি দিয়েছেন গো আল্লাহ, আমাকে কি দিয়েছেন? আল্লাহর পয়গম্বরকে আমার আল্লাহ ডেকে বলল, এ আমার বন্ধু, আমি আল্লাহ আপনাকে যা দিয়েছি 1,02,24,000 নবী, অসংখ্য নবী রাসূল দুনিয়াতে আসছে, আমি কাউকে এমন মর্যাদার অধিকারী বানাই নাই, আমি কাউকে এমন সুবিধা দেই নাই, আপনাকে যা দিয়েছি গো নবী ইব্রাহিম খলিলুল্লাহকে আমি আল্লাহ শুধু খলিলুল্লাহ টাইটেল দিয়েছি। খলিলুল্লাহ কিসকো কাতে, খলিলুল্লাহ ইহাকে বলা হয় যে খলিল আল্লাহর জন্য জীবন বিলীন করে দিতে পারে, তার আল্লাহর জন্য সব করে দিতে পারে। ও আমার বন্ধু, আল্লাহ তাআলা ডেকে বলেন ও মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনাকে দিয়েছি হাবিবুল্লাহ। হাবিবুল্লাহর ব্যাখ্যার অর্থ হলো ও নবী আমার, ইব্রাহিম খলিলুল্লাহ অর্থ হলো ইব্রাহিম খলিলুল্লাহ আমি আল্লাহর জন্য সব করে দিতে পারে, আপনাদের কি দিয়েছি? আপনাকে দিয়েছি হাবিবুল্লাহ। আর হাবিবুল্লাহ শব্দের অর্থ হলো আমি আল্লাহ আপনার জন্য সব করে দিতে পারি। ব্যবধান আছে না নাই? আকাশ পাতাল ব্যবধান। ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর জন্য জীবন দিতে পারে, আমার আল্লাহ কই নবী আমার, আপনাকে বানাইছে হাবিবুল্লাহ, আপনার জন্য আমি আল্লাহ সব করে দিতে পারি। এর একটা কত দলিল গো নবী? একামতে আমার নাম আছে, আপনার নামও আমি আল্লাহ একামতে ফিট করলাম নবী আমার, আমি আল্লাহ আযানের মধ্যে আমার নাম আছে, আমার নামের সাথে আপনার নামটাও ফিট করে দিলাম। ও নবী আমার নামের সাথে আপনার নাম আমি আল্লাহ ফিট করে দিয়েছি গো নবী, আমি আল্লাহ নামাজে ফিট করে দিলাম। ও নবী আমার দুরূদ শরীফের মধ্যে ফিট করে দিলাম। যেই জায়গাতে আমি আল্লাহ আছি সেই জায়গাতে আপনাকে সাথে সাথে রেখে দিয়েছি নবী গো, আপনি আমার ডাইনে বামে আছেন, এর মানে হলো আমি আল্লাহ যেখানে আছি সেখানে আপনি রয়েছেন। ও নবী আমার, আমি আল্লাহ তো আপনাকে ছাড়ি নাই, আমি আল্লাহ আপনার সঙ্গে আছি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ।
মানুষগুলি দৌড়ায় ইব্রাহিম খলিলুল্লাহর কাছে যাবে, যাইয়া বলবে, ও ইব্রাহিম খলিলুল্লাহ, আপনাকে আমার আল্লাহ খলিলুল্লাহ টাইটেল দিয়েছে, আমরা তো গরমের তাপ আর সহ্য করতে পারি না, মাথার সামনে সূর্য চলে আসছে, আল্লাহ যে বলেছিল ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, ওই দিনের কথা স্মরণ করো, ওই দিনটা আমাদের সামনে চলে আসছে, মাথার সামনে সূর্য আর গরমের তাপে সহ্য করতে পারে না। ইব্রাহিম খলিল, তুমি মাবুদের দরবারে দোয়া করো না, আমরা জান্নাতে যাই জাহান্নামে যাই পড়ে, আগে কও না আমার আল্লাহ রে, আল্লাহ যেন বিচার আচার শুরু করে দেই। ওই সময় ইব্রাহিম খলিলুল্লাহ ডাক দিয়া বলবে, এরে আদম সন্তানেরা, খোদার কসম হয়ে বলি, আমার আল্লাহ তিনটা দোয়া করতে আমাকে বলেছিল, ওই তিনটা দোয়া দুনিয়াতে নয় আখিরাতে চাওয়ার জন্য আল্লাহ পারমিশন দিয়েছিল, ওই তিনটা দোয়া আমি দুনিয়াতে চেয়ে নিলাম, এখন যদি তোমাদের জন্য সুপারিশ করতে যাই, ওই সময় আল্লাহর কাছে যদি বলি আল্লাহ হাসরের বিচার আসা আরম্ভ করে দাও, আদম সন্তান আমার দরবারে চলে আসছে, আল্লাহ যদি আমাকে বলে, এরে ইব্রাহিম, আমি আল্লাহ তিনটা দুয়ার পাওয়ার তোমাকে দিয়েছিলাম, ওই পাওয়ারগুলি দুনিয়াতে নয় আখিরাতে চাওয়ার জন্যে, তুমি কেন দুনিয়াতে চেয়ে নিলা? আমার আল্লাহ যদি এই বলে অপরাধী বলে আমাকে তাড়াইয়া দেই, আমি কোথায় যাব, কার কাছে যাব? সামান্য জিনিস নিয়ে নবী কেমন চিন্তা করলেন, চিন্তা করো। ওই সময় ইব্রাহিম খলিলুল্লাহ ডাক দিয়া বলল, এরে আদম সন্তানেরা, আমার দ্বারা সম্ভব হবে না, আমার দ্বারা সম্ভব নয়, এই মুহূর্তে তোমরা চলে যাও, আরেকজন ও আল্লাহর পয়গম্বর, আমরা আপনার দরবারে চলে আসছি, জোরে জোরে কোন সুবহানাল্লাহ, লা ইলাহা। সালাম জি ভাই, কই আছেন? জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, জোরে লা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। ইল্লাল্লাহ, লা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেলাওয়ার হোসেন তাহিরপুরি বাড়িরা ভাই দিছে, আলহামদুলিল্লাহ। উনি যদি আয়, উনি বসে সকলে বলি আলহামদুলিল্লাহ। উনি আসলে ওনারা বসাই দিব, বল না হুজুর দিয়ে আমরা দোয়া করাই দিব, ঠিক না বেডি? আমরা মাহফিলে সুন্দর হয়ে যাবে। তাহলে ওই সমস্ত মানুষ দৌড়ায় আমার নবীর কাছে যাবে। আল্লাহ যে কইছে, আমাদের নবীকে বলছে, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, নবী যে রহমত সকলের জন্য, পৃথিবীতে যা আছে সবার জন্য, বেঈমান কাফেরের লাগি রহমত। সুবহানাল্লাহ বলে। ওই সমাপ আদম সন্তানেরা দৌড়াইয়া আমার নবীর কাছে যাবে, যাইয়া বলবি, ইয়া রাসূলুল্লাহ, আমরা বিপদের সম্মুখীন হয়ে গেছি গো নবী। ও আল্লাহর নবী, মাথার সামনে সূর্য আর গরমের তাপে সহ্য করতে পারি না, এই মুহূর্তে আমরা আসছি, আল্লাহ যেন হাসরের বিচার আচার আরম্ভ করে দিই, এই মুহূর্তে আমরা কি জবাব দিব, কি করব? ওই সময় আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা ঘুরে ঘুরে বহু নবীর কাছে গিয়েছি, আদম নবীর কাছে গেলাম,
ঈসা নবীর কাছে গেলাম, মূসা নবীর কাছে গেছি, ইব্রাহিম খলিলুল্লাহর কাছে গেছি। নবী গো, সবাই তো আমাদেরকে বিদায় করে দিল, আপনি তো বিদায় করতে পারেন না। তিনি হলো রহমাতুল লিল আলামিন। ওই সময় নবী আমার উম্মত দিয়ে লক্ষ্য করে বলল, আদম সন্তানেরা, তোমরা একটু অপেক্ষা করো না, একটু তোমরা অপেক্ষা করো, অপেক্ষা করো। ওই সময় আল্লাহর নবী কিতাবের মধ্যে লেখেন, আল্লাহর পয়গম্বর তাফসীরে কাবীরের মধ্যে লেখেন, সঙ্গে সঙ্গে নবী আমার সেজদার মধ্যে পড়ে যাবে, সেজদার মধ্যে পইরা আল্লাহকে বলবে, আল্লাহ ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আল্লাহ আপনি বলেছেন দুনিয়াতেও যে নিয়ামত দিয়েছেন, আখিরাতেও অসংখ্য নিয়ামত দিয়েছেন গো আল্লাহ। ওরে মাবুদ, হাসরের বিচার আচার শুরু করে দাও। ওই সময় আমার আল্লাহ বলবে, ও নবী আমার, 1 লক্ষ বা 2,24,000 নবী আমি আল্লাহ দুনিয়াতে পাঠাইলাম। ও নবী আমার, আপনাকে যদি আমি আল্লাহ না বানাইতাম, এই দুনিয়াতে একটা মানুষ থাক দূরের কথা, একটা পিপিলিকাও দুনিয়াতে আসার কোনো ক্ষমতা ছিল না। ও নবী আমার, আপনি উহুদের ময়দানে দান মোবারক শহীদ করে দিল বেঈমান কাফেররা। নবী গো, আর দেরি কইরেন না, মাথা উঠায় নেন, মাথা উঠায় নেন। এই মুহূর্তে আমি আল্লাহ ঘোষণা দিলাম, নবী আমার, আপনার মুনাজাত আমি আল্লাহ মঞ্জুর করিয়া নিলাম। ও বন্ধু আমার, ও সময় আল্লাহর পয়গম্বর সেজদার মধ্যে পড়ে গেছে আদম সন্তানের জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী এমন একজন মায়ার নবীরে বন্ধুরা, বেঈমান কাফেররা পাঞ্জাবির কলারে দইরা টানি, নবী জবাব দেয় না। ও বন্ধুরা, মা ফাতেমা ডাইকা বলে, মক্কার বেঈমান কাফেররা আমার আব্বার পাঞ্জাবির কলারে দইরা তোমরা টানো। আমার আব্বা সরল মানুষ, টানে, নবী কেউ কোনো কিছু বলেন নাই। আল্লাহর নবী, ফাতেমা চিন্তা করিও না, এর মধ্যে আল্লাহ সফলতা দান করবে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী একজন ধৈর্যশীল নবী ছিল, এই কারণে 1 লক্ষ বা 2,24,000 নবী আল্লাহ দুনিয়াতে পাঠাইছি। ওরে বন্ধুরা আমার, হযরত নূহ পয়গম্বর, হযরত নূহ আলাইহিস সালাম 900 বছর কালেমার দাওয়াত দিয়েছে, মাত্র 40 জন মানুষ কালেমা পয়রা মুসলমান হয়ে গেছে। আর আমার আপনার নবী মাত্র 23 বছর কালেমার দাওয়াত দিয়েছে। 23 বছরের ভিতরে দেখুন কত লক্ষ লক্ষ কোটি কোটি উম্মত। আমার আল্লাহ বলেন, কিয়ামত পর্যন্ত ওই নবীর উম্মত থাকবে। যখন সুবহানাল্লাহ। ওই সময় আল্লাহ তাআলা ডেকে বলল, এরে নবী আমার, মাথা উঠায় নেন, মাথা উঠায় নেন, আমি আল্লাহ আপনাকে জানাইয়া দিলাম। নবী ডাইকা বলল, ইয়া রাসূল। নবী বলল, আল্লাহ আমি মাথা উঠাবো না, আপনি আগে বলেন না হাসরের বিচার আচার আরম্ভ করবেন কিনা। আল্লাহ তাআলা ডাইকা বলল, এরে নবী আমার, হাসরের বিচার শুধু আরম্ভ করব না, আমি আল্লাহ আপনাকে ঘোষণা দিলাম, এই মুহূর্তে আপনি যা চাইবেন আমি আল্লাহ আপনার কথা মতে সম্পূর্ণ প্রস্তাব মঞ্জুর করে নিলাম। আল্লাহ বলে, নবী আমার, আমি আল্লাহ আপনার প্রস্তাব গ্রহণ করে নিলাম। আল্লাহ তাআলা বললেন, নবী আমার মাথা উঠায় নেন, আমি আল্লাহ আপনার মুনাজাত মঞ্জুর করে নিলাম। শুধু তাই না গো নবী, আমি আল্লাহ আপনাকে ঘোষণা দিলাম, ও নবী আমার, আপনার যেই উম্মতগুলি ভালো লাগে, আইরলের যেইগুলো উম্মত ভালো লাগে, কাটানিসার মুরাহাটির ও বন্ধুরা আমার, আল্লাহ তাআলা বলবে ব্রাহ্মণবাড়িয়ার যে কোনো উম্মত আপনার পছন্দ লাগে, নবী গো এদেরকে নিয়ে জান্নাতে পৌঁছায় দেন, আমি আল্লাহ আপনাকে অনুমতি দিলাম। শুধু তাই না, আল্লাহ তাআলা ডেকে বলল, ও নবী আমার, আমি আল্লাহ তো আপনার মুনাজাত মঞ্জুর করে নিয়েছি। শুধু তাই না গো নবী, এই মুহূর্তে আমি আল্লাহ আপনাকে ঘোষণা দিলাম, যেই পর্যন্ত আপনার উম্মত জান্নাতে নেওয়া শেষ হবে না, ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ আপনাকে দিতেই থাকবো জান্নাতে আপনার উম্মতগুলি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এর দুনিয়ার মানুষেরা
এই কারণে আল্লাহর নবী অনেক কষ্ট করেছি। এরে বন্ধুরা আমার, আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলল, এরে দুনিয়ার মানুষেরা, এই মুহূর্তে তোমাদেরকে জানাইয়া দিলাম, এর উম্মতের দল জীবন সুন্দরভাবে চালায়া নাও, আল্লাহর নবী তরিকা চালাও। আমার নবী বলেছে, মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু আলাইহিন নার। যেই মানুষটা জাহান্নামের ভয়ে কানবে, আখিরাতের ভয়ে, পরকালের ভয়ে কানবে, আমার আল্লাহ তার জন্য জাহান্নামের আগুন হারাম করিয়া দিবে। আল্লাহ বলে, দুনিয়ার মানুষ, ওয়াত্তাকু ইয়াওমা তুরজাউনা ফিহি ইলাল্লাহ, ওই দিনটাকে স্মরণ করে না, ওই দিনের কথা স্মরণ করো। ওরে দুনিয়ার মানুষ, ওই দিনটাকে স্মরণ করিয়ে নাও। আরে যেই দিন মাহবুদের দরবারে হিসাব দিতে হবে। আল্লাহকে বন্ধু একটু বালিশের সাথে কান লাগাইয়া চিন্তা করো, আমার জীবনে আমি কি আমল করলাম। ও দুনিয়ার মানুষ, প্যান্ডেলের নিচে মানুষের অভাব নাই, ওয়াজ শুনতে অভাব নাই, কিন্তু ফজরের সময় মুসল্লি পাওয়া যায় না। এর দুনিয়ার মানুষ, আল্লাহর নবী বলেছে, কোনো মানুষ যদি ফজরের নামাজ আর এশারের নামাজ জামাতের সহিত পড়িয়া ঘুমায়া যায়, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া বলে সুন্নাত তরিকায় ডাইন করে ঘুমায়া যায়, ও দুনিয়ার মানুষ, অর্ধেক রাত্রে ইবাদত করার সওয়াব আমার আল্লাহ তাআলা আমল নামে দান করবে। সুবহানাল্লাহ।